জিন্দাবাদ। বাংলা অশান্ত সৃষ্টি করার জন্য সুগন্ধ মজুমদার চোখ দাও। বাংলা অশান্ত সৃষ্টি করার জন্য সুগন্ধ মজুমদার চোখ দাও। বঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হচ্ছে না, আর এ নিয়ে একে অন্যকে দোষারোপ এবং চাপানো তোলে ব্যস্ত প্রধান দুই রাজনৈতিক দল। বিজেপি এবং তৃণমূলের পারস্পরিক দোষারোপ দেওয়ার পালা চলছে, যা রাজ্যের রাজধানী ছাড়িয়ে জেলা রাজনীতিকেও উত্তাল করে তুলেছে। রবিবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার জন্য দায়ী করা হলো শাসক দলকে। পশ্চিমবঙ্গে জুড়ে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ওয়াকফ বিলকে কেন্দ্র করে যেভাবে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, সম্পত্তি নষ্ট করা হচ্ছে, মা বোনদের হত্যা হচ্ছে এবং সর্বোপরি খুন করা হচ্ছে। তাই জন্যে হনুমান জয়ন্তী রয়েছে। এই হনুমান জয়ন্তীর মাধ্যমে আমরা সমস্ত হিন্দু সমাজের কাছে আবেদন করছি, পশ্চিমবঙ্গে যে সংকট রয়েছে, অন্ধকার নেমে আসছে, পাশের রাজ্য বাংলাদেশকে দেখে অন্তত হিন্দুরা শিখবে যে আগামী দিন কিন্তু পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি হচ্ছে, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে। তাই জন্যে আমরা দিকে দিকে হিন্দুরা সরব করছি। সোমবার পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতা বিশ্বজিৎ সাহা। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা সামনে রেখে সুকান্ত মজুমদারকে অশান্তি ছড়ানোর জন্য দায়ী করে বিজেপি রাজ্য সভাপতিকে গ্রেফতার করার দাবিতে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন। সব মিলিয়ে শাসক বিরোধীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার জন্য একে অন্যকে দুষছে, আর এই নিয়ে তৃণমূল বিজেপি দরজা তুঙ্গে। সুকান্ত মজুমদার তার নিজের টুইটার হ্যান্ডেল পেজে বা ফেসবুক পেজে গণেশ চতুর্থী, সরস্বতী পুজো, রামনবমীর নামে, হোলি, দিওয়ালি, দুর্গাপুজোর নামে পশ্চিমবাংলায় কুলুষিত করার চেষ্টা করেছে। কিন্তু এই ছবিগুলো আপনারা দেখবেন, আমরা দেখিয়ে দিতে পারবো আপনাদের যে এইগুলো কোনো না কোনো ইউপি, লখনৌ, ম্যাঙ্গালোর বিভিন্ন সময় সিএ আন্দোলন, এনআরসি আন্দোলনের সময়, রামনবমীর সময় এইগুলো ঘটেছিল। সেইগুলোকে নিয়ে কখনো তারা বাংলার গণেশ চতুর্থী বলছে, কখনো সরস্বতী পুজো বলছে, রামনবমী বলছে, কিন্তু এই ঘটনাগুলো বাংলার ঘটনাই না। বাংলার মানুষের মধ্যে চক্রান্ত সৃষ্টি করছে, বাংলার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তাই আমরা একটা কথাই বলবো বাংলার হিন্দু, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে, এদের পায়ে পা ফেলবেন না, এদের কোনো চক্রান্তে আপনারা চক্রান্তিত হবেন না, কারণ এরা বাংলায় শুধুমাত্র দাঙ্গা লাগাতে যায়, বাংলাকে অশান্ত করতে চায়। বাংলা তৃণমূল ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজ, তারা কখনোই বাংলা অশান্তিকে বরদাস্ত করবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বাংলায় যেভাবে অশান্ত সৃষ্টি করার চেষ্টা করেছে, যেভাবে এইসব ছবিগুলো পোস্ট করে বাংলার সাধারণ মানুষ তো সব কিছু বোঝে না, তারা ফেসবুকে দেখছে এগুলো শেয়ার হচ্ছে, বিভিন্ন জায়গায় শেয়ার হয়ে যেতে পারে, তাহলে হচ্ছে বাংলায় বিভিন্ন অশান্তি সৃষ্টি হচ্ছে, কিন্তু এগুলো বাংলার ঘটনাই না। তাই আমরা সুকান্ত মজুমদার নামে একটা এফআইআর করলাম, কারণ তিনি যেভাবে চক্রান্ত, তিনি শুধুমাত্র তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী না, তিনি কিন্তু বিজেপির কিন্তু রাজ্যের সভাপতি। তিনি যদি এরকম কাজ করতে পারে তাহলে কিন্তু এটা চক্রান্ত এবং এটা লজ্জাজনক ঘটনা। এই লজ্জাকে আমরা খুব লজ্জিত আমরা। তার কারণ হচ্ছে একটা বিজেপি রাজ্য সভাপতি তিনি যদি এরকম একটা নাগরিক হিসেবে যদি এরকম কাজ করেন, সেটা কিন্তু কাম্য নয়।